আপনি যদি জমি কিনতে যাচ্ছেন শুধু দলিল বা খতিয়ান দেখলেই হবে না। একটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ হলো স্থানীয় প্রতিবেশী ও এলাকার মানুষের কাছ থেকে জমি সম্পর্কিত তথ্য নেওয়া। প্রথমেই জানতে হবে কেন প্রতিবেশীদের তথ্য গুরুত্বপূর্ণ। প্রতিবেশীরা অনেক সময় খতিয়ান বা দলিলে লেখা তথ্যের বাইরেও জমি সম্পর্কে বাস্তব তথ্য দিতে পারেন। যেমন জমিটি দীর্ঘদিন ধরে কারা ব্যবহার করছে, জমিতে কোনো বিরোধ বা মামলা আছে কিনা, অথবা পূর্বের মালিকানা নিয়ে সমস্যা ছিল কিনা। জমির ব্যবহার ও ইতিহাস জানুন। প্রতিবেশীরা বলতে পারেন জমিতে কী ধরনের চাষ হয় বা জমি কখনো জলাবদ্ধ বা সৃষ্টিকৃত সমস্যা হয়েছে কিনা। দ্বিতীয়ত, বিরোধ অভিযোগ যাচাই করুন। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় জমিটি নিয়ে পূর্বে কোনো মামলা বা স্থানীয় বিরোধ ছিল কিনা। এই তথ্য না জানলে পরে আইনি ঝামেলা দেখা দিতে পারে। সীমানা ও সীমারেখা নিশ্চিত করুন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জমির প্রকৃত সীমানা ও সীমারেখা নিশ্চিত করুন। অনেক সময় কাগজে জমি দেখানো হয় ভিন্ন, কিন্তু বাস্তবে তা আলাদা। চতুর্থ, নিয়মিত খাজনা ও স্থানীয় রেকর্ড যাচাই। প্রতিবেশীরা বলতে পারেন জমি নিয়মিত খাজনা দিচ্ছে কিনা, অথবা জমির উপর কোনো সরকারি দাবি আছে কিনা। আইন বিশেষজ্ঞরা বলেন প্রতিবেশী তথ্য যাচাই করা মানে ঝুঁকি কমানো, কারণ এটি শুধু দলিল নয়, জমির বাস্তব পরিস্থিতি বোঝার সবচেয়ে সহজ উপায়। জমি কেনার আগে শুধু দলিল, খতিয়ান বা নামজারি যাচাই নয়, প্রতিবেশী ও স্থানীয়দের কাছ থেকে জমির ইতিহাস, ব্যবহার, সীমারেখা এবং কোনো বিরোধ আছে কিনা তা জেনে নিন। এতে ভবিষ্যতের আইনি ঝামেলা ও আর্থিক ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।